এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। সীমান্তে ফের বাংলাদেশি উস্কানি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অপহরণ। দুই ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশিদের। কাঁটাতারের ওপারে চাষের কাজের সময় হামলা করা হয়। 0 পয়েন্ট লাগোয়া এলাকা থেকে অপহরণ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজন। সুজন, দুই ভারতীয় কৃষক যখন কাজ করছিল সেই সময় অপহরণ করে বাংলাদেশ, এমনটাই অভিযোগ উঠছে। এই অপহরণের পেছনে কারণটা কি, মানে শুধু কি উস্কানি? একদমই তোমাকে জানিয়ে রাখি যে এই যে ঘটনা সেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্তে যে অনন্তপুর রয়েছে সেখানে, যেটা আমরা জানতে পারছি যে এই যে দুই ভারতীয় যুবক তারা কিন্তু যে 0 পয়েন্ট, ভারত বাংলাদেশের যে 0 পয়েন্ট সেখানে কিন্তু তারা জমিতে কাজে গিয়েছিলেন। সেখান থেকে কিন্তু কিছু বাংলাদেশি তাদেরকে কিন্তু অপহরণ করে এবং যার পরে কিন্তু এই যে অপহৃত যে পরিবার তারা কিন্তু দাবি করছিল বিএসএফ এর কাছে যে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। এবং গতকাল রাত্রে কিন্তু গভীর রাত্রে কিন্তু তারা দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং সেখান থেকে কিন্তু তাদেরকে কিন্তু ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে যেটা জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশিরা কিন্তু বেশ কিছু বাংলাদেশি তারা কিন্তু ভারতে ঢুকেছিল এবং বিএসএফ তাদেরকে আটক করেছিল এবং তাদেরকে মানে ছেড়ে নেওয়ার জন্যই কিন্তু ভারতীয় দুই যুবককে কিন্তু বাংলাদেশে আটক করা হয়েছিল, এমন কিন্তু জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সুজন। যাদেরকে বাংলাদেশিরা নিয়ে গেছে তাদের সঙ্গে একসঙ্গে গেছিলেন? আজকে একসঙ্গে গিয়েছিলাম। তারপরে কি শুনতে পেলেন? আমি দোকানে আমি 12টায় চলে আসলাম। 12টায় আসার পর আমি টোটো চালাই। তারপরে আমি গঙ্গারামপুর গেলাম। গঙ্গারামপুর থেকে আসে শুনছি অবিনাশ টুডু আর ফিলিপ সরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে। কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন? তো ওখানে কিছু জানতেই পারলাম না। কারা উঠাই নিয়ে গেল? এই বাংলাদেশি ইয়াগুলো পাবলিক বিডিআর ধরে নাই। ও জল নিতে গিয়েছিল, কোথায় নিয়ে গেছিল? ঘিরে পারে নিয়ে গেছিল। তারপরে ঘিরে পার জল নিতে গিয়েছিল, তারপরে দিউড়ি আসলো বাংলাদেশের লোক, তারপরে ধরে নিয়ে গেল। বিডিআর না, পাবলিক বাংলাদেশের। মানে আমাদের ইন্ডিয়া থেকে? হ্যাঁ, ইন্ডিয়া থেকে। হ্যাঁ। কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনা? এটা মেলা আতঙ্কের ব্যাপার না, এরকম ঘটনা হয়নি কিছু, এখন হচ্ছে।